আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ আখির জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে এবং তিনার সহধর্মণী কুতুবুল আক্তাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল পীর আম্মাজানের পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুচি জানাই। সম্মানিত আশিক রাসূল জাকের ভাইরা এবং পর্দার অন্তরের বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান মালিকের পরশময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি শুকরিয়া। তিনি দয়া করে আমাদেরকে সপ্তাহের পবিত্রতম দিন অর্থাৎ শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য বাবে মদিনাতে আসার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত আশিক রাসূল জাকের ভাইরা, আপনারা হয়তো সবাই অবগত আছেন যে গত রবিবার দিবাগত রাত্রি থেকেই হঠাৎ করে আমাদের বড় সাহেবজাদা হুজুরের শরীর মোরগটা খারাপ। তো সোমবার দিন থেকে আরও খারাপ হচ্ছিল। তো মহান মালিকের অপার দয়ায় এখন আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো আমি আসলে আপনারাই আমাদের পরিবার, আপনারাই আমাদের বন্ধু বলেন, ভাই বলেন, বোন বলেন। আপনাদের সবার কাছে বলবো, আপনারা সবাই মহান মালিকের কাছে আজিজি করবেন যেন তিনি দয়া করে বড় সাহেবজাদা হুজুরকে তাড়াতাড়ি পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, তো মালিকের কাছে লাখ লাখ শুকরিয়া যে যেমনটা খারাপ ছিল আল্লাহ দয়া করে আস্তে আস্তে ইমপ্রুভ করতেছেন। মালিকের কাছে এটা লক্ষ কোটি শুকরিয়া। সম্মানিত আশিক রাসূল জাকের ভাইরা, আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী ওনার পুরোটা জীবন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা জগতে থেকে চরিত্রবান হব, কিভাবে আমরা দুনিয়াতে থেকে আদর্শ চরিত্রে চরিত্রবান হব। বাবাজান সবসময় বলতেন, যার মাঝে চরিত্র নাই তার কোনো ধর্ম নাই। কথাটা শুনছেন আপনারা? তো এই কারণেই আজকে বাবাজান সবসময় বলতেন যে এই কথাটা যখন আমি ব্যক্তিগতভাবে প্রথম শুনি আমি বুঝতাম না। বাবাজান বলতেন, দেখতে সবাই মানুষ হলো, আত্মার সুরতে সবাই মানুষ না। তখন চিন্তা করতাম বসে যে কি বলে, সবাই তো মানুষ, যখন ছোট ছিলাম। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে আসলে যে আত্মার সুরতে মানুষ না, তার কৃতকর্মগুলো কিন্তু অমানুষের মতো প্রকাশ পায়। এরকম হবে না কখনো যে আত্মার সুরতে মানুষ না, ওই যে আমরা যে নাটক সিনেমাতে দেখি বড় বড় দুইটা দাঁত বের হয়ে গেছে, দুইটা মাথার উপরে শিং উঠছে, ভূতের মতো হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। কিন্তু মাইকটা কি ঠিক আছে? কিন্তু তার কৃতকর্মগুলাতে দেখবেন যে লক্ষ মানুষের লাইফ সাফার হবে। সত্য না মিথ্যা বলেন তো? তো এই কারণে আমরা যদি চরিত্রের দিক দিয়ে মানুষ হইতে না পারি, আমরা যদি যতই পড়াশোনা করি, যতই বিদ্যা অর্জন করি, কিন্তু এই চরিত্রটা যদি মানুষের হইতে না পারে, তাইলে দেখবেন আমরা
এই মানব জন্ম পাইলাম হয়তো, কিন্তু পাওয়ার পরেও দেখেন একটা জিনিস কি, মানব জন্ম পাইলাম কিন্তু পাওয়ার পরে যদি মনুষ্যত্ব হারায় ফেলি, এটা কি আরও দুর্ভাগ্যের বিষয় না বলেন তো সম্মানিত ভাইরা আমার। তাই আজকে হয়তো আমরা গর্ব করে বলতেছি যে আমার মহান মুর্শিদ যাকে পূর্ণিমার চাঁদে, আমি বলবো না আপনারা বলেন, যাকে পূর্ণিমার চাঁদে দেখা যায়, আখিরি জামানার শ্রেষ্ঠ মোহাম্মদ ইসলামের পুনরুজ্জীবন, আমরাই বলি সুফিদের, এত শ্রেষ্ঠ শিক্ষক পাওয়ার পরে যদি আমি আপনি পরিবর্তন না হই, দেখেন খুব ভালো শিক্ষকের ছাত্র হয়ে যদি ফেল করি, এটা কি আরো দুঃখের না বলেন তো। তাই আমি সবাইকে বলবো আমরা যেন চেষ্টা করি নিজেদের মধ্যে সেই চারিত্রিক গুণটাকে অর্জন করার। আমার সম্মানিত আশেকে রাসূল ভাইরা, আমি সবাইকে অনুরোধ করব যার যার অবস্থান থেকে আমরা যেন চেষ্টা করি একটু একটু করে হলেও তরিকার আমলের মাধ্যমে নিজের একটু পরিবর্তন সাধন করা। দেখেন আমাদের ব্যাপারে আল্লাহ সব জানেন, কিন্তু আমি কিন্তু নিজের ব্যাপার অনেক কিছু জানি। কেউ জানুক আর না জানুক, আমি নিজে জানি না আমার কোনটা দোষ, আমার কোনটায় আল্লাহ এমন একজন সত্তা, মনে করেন মালিক তো সবই জানে। মনে করেন আপনার একটা ভালো জিনিস দেখে আমি আপনার পিঠে চাপড় দিয়ে বললাম সাবাস, ভালো একটা কি আপনার চাকরির প্রমোশন হয়েছে সাবাস, মনে মনে ভিতরে জল্লাপুরা মরতেছি যে হায় হায় এটা রইলে আমার হয় না কেন। কিন্তু আল্লাহ এমন সত্তা যিনি আপনার অন্তরে থেকে ওইটাও দেখেন যে আমি আপনার উপরে সাবাস বইলা মনে মনে জ্বলতেছি। আল্লাহ তো সবই জানেন, কিন্তু আল্লাহর পরে যদি কেউ যাই না থাকেন, সেটা কে বলেন তো? আমরা নিজেরা। তাই চেষ্টা করব আমরা যেন আমাদের ভিতরে এই দোষ ত্রুটিগুলোকে একটু একটু করে দূর করতে পারি। যদি আমরা আত্মার সুরতে প্রকৃত মানুষ হইতে পারি, দেখবেন নিঃসন্দেহে আমরা আল্লাহর দয়া পাব। পরিষ্কার না? যুগে যুগে আল্লাহর মনোনীত মহামানবগণ, নবুতের যুগে নবী রাসূল, বেলায়েতের যুগে ওলি আল্লাহগণ এই কারণেই আসেন যেন বাহ্যিক রূপী মানুষগুলাকে আত্মার রূপেও যেন মানুষ করা যায়, অর্থাৎ যেন ভিতর আর বাহির যেন এক হয়। পরিষ্কার না? তো এই কারণে আমরা যদি আমাদের সাধনার মাধ্যমে নিজেদের ভিতরটাকে পরিবর্তন করতে পারি, দেখবেন তবেই আমরা আলোকিত মানুষে রূপান্তরিত হব। আজকে মনে হয় মাইকটা ডিস্টার্ব করতেছে খুব। সম্মানিত আশেকে রাসূল ভাইরা, এছাড়া আমি বড়জুরের একটা কথা খুব মনে পড়ে। বড়জুর বলেন যে আমরা যেটা বলি যে সত্য সরল পথ, আরবিতে কি বলে? হিদিনাস সিরাতুল মুস্তাকিম। আজকের এই কঠিন ফিতনায় দেখবেন এমুকে এটা বুঝবে, এমুকে এটা বুঝবে, এমুকে ওইটা বুঝবে। আসলে কি আমরা যে যেমন, একটা ছোট্ট গল্প বলি, আমরা যে যেমন অন্যরে তাই ভাবে, এটা কি বিশ্বাস করেন? এটা আমাদের কল্পনায়ও আসে না যে আমি যেমন আরেকজন অমন নাও হইতে পারে। যেমন বাবাজান একটা গল্প বলতেন, গল্পটা একটু বলি কেমন। মনে করেন এক চোর সারা রাত ছিদেল চুরি, বুঝেন ওই যে মাটি গর্ত করে সারা রাত ছিদেল চুরি টুরি করে সারা গায়ে পেক কাদা লাগানো, সকালবেলা পুষ্কুনি মানে পুকুরের পানিতে গিয়ে, গ্রামের ভাষায় পুষ্কুনি বলে, পুকুরের পানিতে হাত মুখ ধুইতেছে, কাদা কুদা পরিষ্কার করতেছে, শীতকালে সারা রাত চুরি করছে। তো একজন বৃদ্ধ লোক ৮০-৯০ বছর বয়স, এই শীতের মধ্যে টুকটুক করে কাঁপতে কাঁপতে আসছে। উনি আবার ৫ ওয়াক্ত ফজর মানে ৫ ওয়াক্ত নামাজটা পড়ে। উনি আইসা পুকুরের আরেক পারে
অজু করতেছে আর কাঁপতাছে সমানে, বুড়া মানুষ, আর শীত তো শীত। তাকায় দেখে কেউ নাই আশেপাশে, খালি ওই ওই পারে একদম যুবক একটা ছেলে অজু করতেছে। চোর তারে দেখে ভাবতেছে যে আরে আমি তো পেটের দায়ে চুরি করি, এই বেটা দেখতে কত সুন্দর, দাড়ি টাড়ি আছে, শান শৌকত অন্যরকম, এর কি দরকার বসে চুরি করার, এত খাচ্ছিল তো সে চুরি করে, আস্তে একটা বুইরা বদমাইশ। মানে গালি তো গালি, বুইরা চোর করে গালি দিচ্ছে। আর বুড়া লোকটা তারা দেখে ভাবতেছে আরে আমার বয়স চলে 90, আমি শেষ বয়স আল্লাহরে ডাকতে আসছি, অথচ এই ছেলেটা কত বড় নেক বান্দা, এই যুবক বয়সে আরামের ঘুম বাদ দিয়া আসছে নামাজ পড়তে। আল্লাহ আমার ডাক শোনো আর না শোনো, তুমি তারটা শুনো। আসলে কি দাঁড়াইলো বিষয়টা, দুইজনই দুইজনের অবস্থান থেকে প্রেডিক্ট করতেছে, আর কিছুই না। কথা এই কারণে বললাম যে এই ফেতনার মধ্যে কথাটা কেন আসলো, এই চরম ফেতনার মধ্যে আপনি একজনকে জিজ্ঞাসা করবেন যে ভাই এটা কি, সে যা বুঝে তার জ্ঞানে যতটুকু কুলায় ততটুকু আপনার সমাধান দিবে, নাকি সত্য নাকি, আমি কি ভুল কিছু বললাম? তার যতটুকু জ্ঞানে কুলায় সে অতটুকু বলতে পারবে, এর বাইরেও কি সে বলতে পারবে? কিন্তু আপনি যখন সবকটা নিছিলেন লতিফায় কাল বাম বিস্তনে 2 আঙ্গুল নিচে ভিতরে আল্লাহ আল্লাহ, তো সবকটা কে দিছিল? যদি বাবাজানের হাত থেকে নাও নেন, কার নামে তওবা পড়ছিলেন? মুর্শেদ রূপে কারে গ্রহণ করছিলেন? তাইলে ফায়সালাটা তার হইলে যে কোনো সমস্যায় যদি তার, দেখেন বাবাজানের বাণী মোবারক গুলা কিন্তু ইউনিভার্সাল, এটা কি আপনারা খেয়াল করছেন? সিম্পল উদাহরণ দেই, দেখবেন অনেক সময় যে আমরা যে ক্যাসেট মোবারকগুলো ছাড়ি এখানে আপনাদের সামনে রেকর্ডিংগুলো, অনেক সময় দেখবেন 2005 সালের 3 সালের নিচে তারিখ দেওয়া থাকে, দেখছেন? কিন্তু আলোচনার প্যাটার্নে মনে হয় এটা আমার বর্তমানের বিষয় নিয়ে বাবাজান আলোচনা করতেছে। এরকম কার কার মনে হয়েছে বলেন তো? বক্তব্য সাপোজ মনে করেন, আবার বলি বক্তব্য 2005 সালের, কিন্তু বাবাজানের বক্তব্য শুনতেছেন 2024 সালে, মনে হইতেছে যেটা সমসাময়িক বক্তব্য। এরকম কার কার মনে হয়েছে? সত্যি মনে হয়েছে? হাত নামান। তাইলে আল্লাহর, যেমন দেখেন আল্লাহর, এই কারণেই বলবো আজকে, আল্লাহ সবসময় বলেন আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, সময়কাল একটাই। আল্লাহর মনোনীত যারা, তাদের কাছে অতীত আর বর্তমান নাই, ওনারা ইউনিভার্সাল একটা কথা বলে, যেমন যে পবিত্র কোরআনের বাণী। কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? প্রায় 1500 বছর। আজকের তারিখেও আমি আপনি বৈশা যে কোনো সমস্যার সমাধান কোরআনে আমরা খুঁজি না খুঁজি না? আজকের তারিখে আমরা যে কোনো সমস্যার সমাধান রাসূলের হাদিসে খুঁজে পাই। তা হাদিসগুলো সংরক্ষণ করা হয়েছে তাও কত বছর হবে? আনুমানিক 1300-1400 বছর। রাসূল এই হাদিসগুলো বলে গেছেন প্রায় 1450 বছর আগে। সংগ্রহ যখনই করা হোক, হাদিসগুলার রাসূলের পবিত্র জবান মোবারক থেকে বের হওয়ার পরে তো এগুলো হাদিস। তাইলে এই হাদিসগুলো সংগ্রহ করা হয়েছে। আজকের তারিখে ওই হাদিস শুনে আমার আপনার লাইফের সলিউশন মিলে না মিলে না? বাবা দেওয়ানবাগীর বক্তব্য মোবারকগুলা 2005, 4, 3 বিভিন্ন সময়ের, অথচ আমরা সলিউশন পাইতেছি আজকের তারিখের। তাহলে বোঝা যায় যে যার মাঝে মহান মালিকের নূরটা প্রজ্বলিত থাকেন, যিনি মালিকময় থাকেন, যার সিনাটা আল্লাহর নূরে প্রজ্বলিত থাকে, তিনি যেই কথাগুলো বলবেন সেটার অতীত বর্তমান আর ভবিষ্যৎ থাকে না, সেটা থাকে ইউনিভার্সাল। সত্য না মিথ্যা? তো কথাটা এই কারণে বললাম, ওই চোরের উদাহরণটা এই কারণে দিলাম, আপনি আরেকজনকে একটা জিনিস জানতে চাবেন, সে নিজে যতটুকু জ্ঞান আছে অতটুকু আপনারে বুঝাই দিবে। কিন্তু আপনি যদি সমস্যার সমাধান মুর্শেদের বাণী থেকে খুঁজেন, যদি বাণী থেকে পরিপূর্ণ না মনে হয়, মুর্শেদের রজায় বসে মোরাকাবা করেন, দেখবেন মুর্শেদ কিন্তু কোনো না কোনোভাবে তার মুরিদ ইঙ্গিত দেয়। আমরা বুঝি কিনা জানি না, যাদের অবস্থান বেশি ভালো তারা মোরাকাবায় বৈশাই কিছু না কিছু দেখে উঠে আসে। আমি কি ভুল কিছু বলতেছি? আচ্ছা, যারা অত ভালো চক্ষুট, আত্মার চক্ষুট অত পরিষ্কার না, সে দেখবেন একটা শব্দ যোগে এটা করো,
এখানে যাইও না, এখানে যাও, তোমার এটা হবে না। একটা কি বলে এটা রে, একটা এলহাম পায়, সত্য না মিথ্যা? যার মনে করেন কানটাও তো স্ট্রং না আত্মার, সে দেখবেন একটা অনুভূতি, যেটার আমরা ফায়েজ বলি, দেখবেন খুব ভালো একটা জিনিস স্মরণ করছেন, খুব অশান্তি লাগতেছে, বোঝা যায় যে না 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 ভয় লাগতেছে, অস্থির লাগতেছে, এটা করা যাবে না। আবার একটা জিনিস খেয়াল করছেন, খুব বেশি মানে প্রশান্তি লাগতেছে, মনে হইতেছে যে না না এটা করো। এরকম কি আমাদের হয় না? হয় না? আর মানে আমি কেমন মুর্শেদের কদম পাইছি, আর যাদের কিছুই হয় না, আল্লাহ মাফ করুক, ওই যে গ্রামের ভাষায় বলে দুধ ভাত, যাদের কিছুই হয় না, না মোরাকাবায় দেখে, না কর্ণের মাধ্যমে কিছু শোনে, না ফায়েজে কিছু বোঝে, আল্লাহ দেখবেন তাদেরকে স্বপ্নযোগে হইলেও মুর্শেদ দয়া করে কোনো না কোনো ইঙ্গিত দেয়। দেয় না? দেয় না? দেয় না? দেয় না? এমন মুর্শেদের কদম পাইছি যিনি ডাকলে নিরাশ করেন না। এই কারণে আমি আপনাদের সবাইকে বলবো, আসলে কথাটা আপনারা খটকা নিয়েন না, মনে একটা মনের কষ্টের কথা বলি। একটা সময় ছিল, মানে কথাটা না আমি প্রায় নিজে বলি, অনেক কথা মাইকে বলি না, কারণ অনেক কথার অনেক দোষ, বুঝে শুনে কথা কোষ। একটা সময় জাহেরাতে যখন মুর্শেদ ছিলেন, আল্লাহ রাসূল এবং মুর্শেদের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে ছিলেন যার অন্তরটা জুড়ে মুর্শেদ। সত্য না মিথ্যা? পরিতাপের বিষয়, আজকের তারিখে সবচেয়ে কঠিন কাজ হয়েছে মুর্শেদরে ধরে রাখা। এই ফেতনার সময় এসে দেখতেছি, ফেতনায় গা ভাসায় দেন, দলে ঢুকা যান, গ্রুপিং এ চলে যান, দলাদলি করেন, ইউ আর এ ভেরি গুড পারসন, কিন্তু শুধু ডান বাম বাদ দিয়ে একদিকে তাকায়া মুর্শেদরে ধরে রাখেন, আপনার দেখবেন আজকের তারিখে মুর্শেদের দয়া পাবেন, কিন্তু জাহেরে অবস্থায় সালবাকরা থাকতে চায় না। অথচ বাবাজানের জাহেরাতে মুর্শেদ যখন ছিলেন, এটাই ছিল সবচেয়ে বেশি আদর্শগত বিষয়, যে কিছুই বোঝে না মুর্শেদ ছাড়া। আমি কি ভুল কিছু বলতেছি? বাবাজানের সময় সবচেয়ে বড় দেওয়ানবাগির আশেক পরিগণিত কে হয়েছে বলেন তো? যে মুর্শেদ ছাড়া জগতে কিছু। বাবাজানের একটা বয়ানের উদ্ধৃতি দিয়ে বলি, আমার মনে নাই এটা কার যেন, সম্ভবত ইমাম হুজুরের নাকি এনায়েতপুরের, আমার যদি ভুল হয়, আমি ঘটনাটা বলি, আমার নামটা মনে নাই। ওই যে এক লোক পানিতে পড়ে গেছিল, মনে আছে? মানে জাহাজে ডুবে যেতেছিল, ডুবে পানিতে, চন্দ্রপুরীর না, ডুবে যাচ্ছিল, তখন উনি দেখলেন তার মহান মালিক এসে বলতেছে আমার হাত ধরে ওঠ। সে বললেন প্রভু আমারে মাফ করেন, হে আমার মালিক আমারে ক্ষমা করেন, আমি আমার মুর্শেদের হাত ধরব। সে পরক্ষণে দেখলো দয়াল রাসূল তাকে বলতেছে তুমি আমার হাত ধরে ওঠো। সে বলতেছেন দয়া করে আমারে মাফ করেন, আমি আমার মুর্শেদের হাত ধরবো। মনে আছে কথাগুলা? সর্বশেষ মুর্শেদ তারে তুলছেন, এবং সেই ব্যক্তি ছিল মুর্শেদের সবচেয়ে বড় আশেক ব্যক্তি, নাকি? তাই বললাম, আসলে আমরা যদি সর্বস্ব দিয়ে মুর্শেদকে ধরে রাখতে পারি, এই ফেতনায় কষ্ট হবে। দেখেন বিপদ আসে, বিপদ কষ্ট দেয়, কিন্তু বিপদ কখনো মালিকের দয়ার চেয়ে বড় হইতে পারে না, পারে? যত বড় বিপদ আসুক। এই কারণে কষ্ট লাগে যখন আজকে ফেতনা নিয়ে যখন অনেক সময় শুনি যে আমাদের মিলাদেও আছে দেওয়ানবাগির আশেক হইতে যে পারে কবুলও করিবেন তিনি। অথচ দেখবেন নানান ফেতনায় আমরা পড়ে যাই। তাই বলবো, ওই যে একদিন একটা কথা বলছিলাম যে যে যাই বলুক, আমরা যদি মুর্শেদ বাবা দেওয়ানবাগিরে সর্বস্ব দিয়ে ধরে রাখতে পারি,
আমি আবারও বলবো, তিনি আমাদের জন্য যথেষ্ট। আসলে ওই দিন বাবাজানের কবে জানি কত সপ্তাহে না বাবাজানের বয়ান শুনতেছিলাম, বাবাজান বলতেছিলেন, মানে একটু রসিকতার ছলে বলতেছিলেন যে বাবার কাছে মনের কথা বলবেন, তাই বাবারে মনে ঢুকান, ঢুকায় ইচ্ছা মতো মনের কথা বলেন, খুঁজেন কলবে, খুঁজেন পূর্ণিমার চাঁদে। আসলে সত্যি কথা বলি, আমি কালকেও বলতেছিলাম, বাবাজানের উনি দয়া করে আমাদের এমন একটা সুযোগ করে দিছেন, রওজা এসে ডাকলে উনি সাড়া দেন, কলবের মাঝে খুঁজলেও সাড়া দেন, অথবা পূর্ণিমার চাঁদে। আজকে আমরা শুকরানা নামাজ কিন্তু পড়ছি না পড়ি নাই? তো এই কারণে আমি খালি আপনাদেরকে একটা কথাই বলবো, বিশ্বাসের সাথে, ইমানের সাথে বাবাজানের কদম মোবারক শক্ত করে আঁকড়ায় ধরে রাখেন। যত ঝড় জোয়ার আসুক, ওই যে কালকে আমি আর সেজুদুর বসে কথা বলতেছিলাম, সেজুদুর রসিকতা করে বলতেছিল, ইমানের যতই ঝড় জোয়ার আসুক, সেজুদুর খুব রসিকতা করে কথা বলে, বলে দেখ যতই ঝড় মানে ঝড় জোয়ার আসুক, ঝড় বাটা যাই আসুক, ওই যে কি বলে ওটারে, কাঁটা কম্পাসের যে কাঁটা, এই কাঁটা কিন্তু ঘুরান যাবে না, কাঁটা কিন্তু একদিকে ঠিক রাখবা, যা মন চায় কম্পাস ঘুরে একদিকে যাগা, কাঁটা কিন্তু নাকি। আমরা নামাজ পড়ি কোন দিকে? কেবলার দিক। এখন কম্পাস যেদিকে মন চায় নেন, মানে যদি কেবলাটা মার্ক করা থাকে, ও ঘুরে ফিরা কাঁটা কোন দিকে নিবে? তাই বললাম। আর ভরসা, মালিকের উপর ভরসা করলে কেউ নিরাশ হয় না। ওই দিন আমার একজন বলতেছিল, আমি না আসলে আমার চারপাশ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি, তো একজন আমার বলতেছিল যে দেখেন, মালিকের সাধারণ বান্দার উপরও যদি কেউ খালেস নিয়তে ভরসা করে, আল্লাহ নাকি তারা ঠকায় না। বললাম কেমন? বললেন আমি তরমুজ কিনি তো ওই গরমে, আমি তরমুজওয়ালার গিয়ে হাতটা ধরে বলি, ভাই আমি ভালো তরমুজ খারাপ তরমুজ চিনি না, লাগলে 2 টাকা বেশি নেন, আমার একটা ভালো তরমুজ দিন, লাভ করলে আপনি করেন। বলে যে আল্লাহর কসম আজ পর্যন্ত বাসায় গিয়ে ঠকিনি। আমি চিন্তা করলাম, আমরা যদি নিজের সবকিছু মালিকের কদমে সারেন্ডার করে, যে মালিক কি ভালো কি মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত কিছুই জানি না, শুধু এতটুকু জানি আমার সাথে তুমি আসো এবং তুমি থাকবা, তুমি আমার নিরাশ করো না কোনোদিন। মালিককে আমাদের হাতটা ছেড়ে দিবেন কখনো? কখনোই না। তাই সবাইকে একটাই অনুরোধ করব, সর্ব অবস্থায় চেষ্টা করবেন মুর্শেদকে শক্ত করে আঁকড়ায় ধরে রাখার জন্য। আলোচনার দীর্ঘায়িত করব না, আলোচনার একবারে পরিসমাপ্তিতে আমি অসংখ্যবার বললে ভুল হবে, হাজারবার আমার মহান মুর্শেদকে বলতে শুনছি, বাবাজান আপনাদেরকে বলতেন, সম্মানিত আশেকে রাসূলেরা, বাবাজানের বক্তব্য মোবারকটা শুরুই করতেন, বাবাজান আমাদেরকে যে বন্ডিং দিয়ে তৈরি করছেন, আপনাদের সাথে বুঝাই দিচ্ছেন আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু। আমি সবার কাছে বলবো, আজকে আমরা সবাই মিলে মালিকের কদমে, এক হচ্ছে লক্ষ কোটি শুকরিয়া, তিনি বড় সাহেবজাদা হুজুরকে একটা কঠিন অবস্থার থেকে দয়া করছেন। আপনারা সবাই আজিজি করবেন যেন তাড়াতাড়ি ওনাকে পূর্ণ সুস্থতার মাধ্যমে দয়া করে আমাদের কাছে আবার ফিরে নিয়ে আসছেন। আপনারা আশেকের রাসূল, এটা আমার কথা না, বাবাজান বলছেন, আপনারা সবাই প্রাণ থেকে আজিজি করবেন যেন আমরা সবাই মিলে আবার একযোগে মোহাম্মদ ইসলামের গোলামিটা করতে পারি। মালিক আমাদের সবাইকে সেই তৌফিক ভিক্ষা দেন, সবাই বলুন আমিন। এই পর্যায়ে আমরা আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর বাণী মোবারক শুনে বাবাজানের সঙ্গে মোনাজাত করব। আপনারা সবাই দাঁড়িয়ে যান এবং স্লোগান ধরেন।